মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল বলছি, সকাল বলে বলে অভ্যাস। এখন বাজে দুপুর 1টা থেকে ভিডিওটি স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল 6:30টায়, কিন্তু ভিডিও শুরু করলাম এত লেটে, কারণ আগের দিন রাতে তোমাদেরকে বলেছিলাম, কালকে রাতে, যে আজকে সকালবেলা আমাদের বাড়িতে আর কি কাঠের মিস্ত্রি লাগবে, সে কারণে আর কি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। 7টার সময় মিস্ত্রি আসবে। তো 7টার সময় মিস্ত্রি এসেও ছিল, আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আর কি বাড়ির সমস্ত কাজকর্মগুলো করেছিলাম। কিন্তু মিস্ত্রি এসে কিন্তু আজকে বাড়ির ভেতরে কাজ করেনি, কাজ করেছে কিন্তু বাড়ির বাইরে, মানে খামারে আর কি কাঠের কাজগুলো করছিল। মানে সব কিছু রেডি করেছে, যেদিন আগে সেটিং করবে সেদিন আর কি বাড়ির ভেতরে কাজ করবে। তো সেটা জানা ছিল না বলে সকাল সকাল উঠেছি। আর কালকে তো রাতে মা কীর্তন শুনতে গিয়েছিল, আর এসেছিল বাড়ি তখন রাত 2টোর সময়। তো দাদা ফোন করেছিল, তো যখন দরজা খুলতে গেলাম আর 2টোর সময় আর কি একবার উঠেছিলাম তাই। আর রাত্রেবেলা ঠিকমতো ঘুমটাও সে কারণে হয়নি, আর সকাল 6:30টার সময় উঠেছি, যেটা আর কি আমার ওঠার একদমই অভ্যাস নেই, এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। সে কারণে সকালে আর কি বাড়ির কাজকর্ম করে ব্রাশ ট্রাশ করে কিন্তু চা খাইনি, একটু শরবত খেয়েছিলাম, তারপর কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠলাম তখন বাজছিল 10:30। 10:30টার সময় ওঠার পর সকালে মুড়ি খেলাম, মুড়ি খাওয়ার পর আগের দিনে ভিডিওটা এডিট করলাম, এডিট করে আর কি আপলোডে বসিয়েছি। আর এই মাত্র স্নান করে আর কি এলাম। মানে বুঝতেই পারছো সারা সকালটা আর কি কী করেছি, মানে ঘুমিয়েই পার করে দিলাম। আমি ঘুম থেকে ওঠার পরেও, মানে 6:30টার সময় ঘুম থেকে ওঠার পরেও কিন্তু আমি আরও 2 ঘন্টা মতো আর কি ঘুমিয়েছি। যাই হোক, সেসব কথা বাদ দাও। এখন 1টা মতো বাজে, মা চলে গেছে কীর্তন শুনতে, মানে যেহেতু আজকে দুপুরে কুঞ্জবিলাস গান হবে, কালকে রাস হয়েছে, তো মা গিয়েছে কীর্তন শুনতে, ভাইও এইমাত্র গেল। আর এখন আমি রেডি হয়ে স্নান করে এইমাত্র যাচ্ছি। এখন ঘড়িতে রাইট 1টা 7। আর বাবা বাড়িতে নেই, বাবা আজকে একটু দুর্গাপুর গিয়েছে একটু কাজের জন্য। যাই হোক, তো চলো আমি বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে তারপরে আবার দেখা হবে। চলো। এখন দেখো একদম কীর্তনের শেষ মুহূর্তে, কীর্তনে আসলে চলে এসেছি। আর আমার সাথে সোনামণি দিয়ে এলো, এটা হচ্ছে আমার বড় মার বোনজি। তো আমি আর দিদি দুজনেই এলাম। এখানে প্রচুর ভিড় ছিল, তাও মা আমার জন্য জায়গা রেখেছিল। আর এখানে এত গরম যে আমি ছোট্ট মতো একটা পাখা নিয়ে এসেছিলাম, ফ্রিজের জল তো ছিলই, মানে ফ্যান চললেও প্রচণ্ড গরম লাগছিল, বাইরে প্রচণ্ড রোদ। মানে যে কটা মানুষ দেখো প্যান্ডেলের মধ্যে আছে, ফ্যানের মধ্যে আছে ঠিক আছে, যারা প্যান্ডেলের বাইরে আছে তাদের যে কী অবস্থা হচ্ছে বুঝতে পারছি, কারণ এতটা গরম। আর এখন প্রায় 1:30 মতো বাজতে যায়। এখন কুঞ্জবিলাস গান কিন্তু শেষ হয়ে গেছে, সবাই দেখো বসে পড়েছে প্রসাদ খাবার জন্য। এখানে আমাদের প্রসাদ দেওয়া হয়। তো দেখো কীর্তনিয়া কীর্তনে আসর ছেড়ে যেতেই পারলো না, আমাদের কিন্তু সবার প্রসাদ খাবার চিন্তা। যাই হোক, যে যেখানে আর কি বসেছিল কীর্তন শোনার জন্য সেখানেই কিন্তু বসে পড়েছে। আমিও কিন্তু ব্যতিক্রম নই, দেখো আমিও কিন্তু মায়ের পাশে বসে পড়েছি। আর আমার তো কীর্তন শোনা হয়নি, আমি শুধুমাত্র মানে খিচুড়ি খাওয়ার জন্য এসেছি, কারণ মা চলে এসেছে, বাড়িতে রান্না বান্না হয়নি, খেতে তো হবে না। তাছাড়া এত গরমে সত্যি আসতে ইচ্ছাই করছিল না। এই যে খিচুড়ি আর কুমড়োর সবজি সবার প্রথমে দিয়ে গেল, তারপর যেটা মেন আর কি খিচুড়ি খাওয়ার জন্য টকটা, তো টক দিয়ে গেল, তারপর ছিল পায়েস আর মিহিদানা। আর এই যে মিহিদানা দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা দাদা, তো আগের দিন বলছিল যে আমাকে ব্লগে দেখাস নি, আমি হ্যাঁ দেখিয়েছি, তো আজকে আরেকবার দেখিয়ে দিলাম। তো এখন দেখো খাওয়া দাওয়া করার পর এখন জেঠুদের বাড়িতে বসে আছি ফ্যানের হাওয়াতে, কারণ খিচুড়ি খেয়ে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল। আর মা চলে গেছে বাড়ি। আর এই যে খুশির সাথে আর কি বসে বসে আর কি ভিডিও করছিলাম, এটা হচ্ছে সেই দিদিটাকে দেখালাম, দিদিটার মেয়ে। তো ওর সাথে কিছুক্ষণ ভিডিও করছিলাম, আর বলছে আমাকে ভিডিওতে কেন দেখাচ্ছ? আমি বললাম তোকে আমি সবাইকে দেখাচ্ছি যে আমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তুই এখন পর্যন্ত খাসনি। বলছে হ্যাঁ আমি তোমার ব্লগ দেখি, আমাকে কবে দেখা যাবে? আমি বললাম কালকেই তোকে দেখা যাবে, ব্লগটা আমি কালকেই পোস্ট করে দেবো। কিন্তু সত্যি কথা, কালকে বলে যে কতদিন হয়ে গেল তার ঠিক নেই। তো ওর সাথে এরকম আর কি মজা করছিলাম।
Much later. আর এখন বাজে বিকাল 4:30। আমি কিন্তু তখনই বাড়ি চলে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে 2 ঘন্টা মতো রেস্ট করেছি। এখন দেখো রেডি টেডি হয়ে আবার কিন্তু কালী মন্দিরের দিকেই যাচ্ছি, যেহেতু কীর্তনের শেষে তো বিকালবেলা ধুলোট হয় আর কি, তো সেই ধুলোট দেখার জন্য এলাম। এখন দেখো প্রসাদ দেওয়া হচ্ছে, আমি সঙ্গীতা সবাই এলাম। এখন একটা করে আবিরের টিপ দিয়েছে। আর এখান থেকে এখন কিন্তু চলে যাবে কীর্তন করতে করতে গোটা গ্রামটা পরিক্রমা করবে। দেখো সবাই কিন্তু গোটা গ্রাম ঘুরে পুরো আবির মেখে ভূত হয়ে গেছে, সবাই কিন্তু গোটা গ্রামটা ঘুরে এলো। আমি কিন্তু যাইনি, আমি বড় মার কাছে ছিলাম, কারণ আমি আবির মাখবো না বলেই যাইনি, আর গেলেই কিন্তু আবির মাখিয়ে দেবে। সকালবেলায় আমি মাথায় স্নান করেছি, আর আবির মাখলে কিন্তু রাত্রেবেলা বাড়ি গিয়ে আবার মাথায় স্নান করতে হবে। তো সেই কারণে আমি আবিরটা মাখিনি। যে আবির দিতে আসছিল তাদেরকে বলছিলাম আমার কিন্তু অ্যালার্জি আছে, আমি আবির মাখবো না, আমাকে আবির দিও না, একটা টিপ দাও। তো টিপই নিয়েছিলাম। তো দেখো আবির মাখার ভয়ে কিন্তু আমি ওড়নাটা মানে একদম পেঁচিয়ে একদিকে দাঁড়িয়েছিলাম, আমি ওর মধ্যে যাইনি। তো যাই হোক, এখন দেখো বাড়িতে চলে এসেছি। এখন আর কি সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30টার মতো বাজতে যাই। তো আসার পর আর কি চেঞ্জও করে নিয়েছি। আর এখন এই যে ভাই চিকেন নিয়ে এলো, নিচে এলাম, চিকেনটা এখন ধুয়ে নেবো। তো আমার একটা মেসো আর আমার ছোটো মাসির ছেলে ভাই দুজন আর কি আসছে আমাদের বাড়িতে। যেখানে দিনের বেলা কীর্তন দেখলেই কালী মন্দিরে, সেখানে কিন্তু রাত্রেবেলা বাউল গান আছে, সে কারণে ওরা দুজন আজকে আসছে আর কি। তো চিকেনটা এখন আর কি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যে মশলাটা আমি রেডি করে আগে থেকে রেখে দিই, মানে আদা লঙ্কার পেস্ট, তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আর ওটা আর কি রেডি করে রাখলে কিন্তু রান্নাটা করতে অনেক সুবিধা হয়। তো এখন দেখো আলুগুলো ভেজে তুলে নেওয়া হলো, তারপর এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর কি ভাজার জন্য। আর চিকেন রান্না তো অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর পুরো ডিটেলস শেয়ার করলাম না। এখন দেখো চিকেনটা প্রায় আধ ঘন্টা মতো কষানো হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি সব কিছু একটার পর একটা দিতে থাকছিলাম, আর মাই কিন্তু রান্নাটা করছিল, কারণ প্রচণ্ড গরম ছিল। মা বললো যে আমি করে দিচ্ছি। তো মা সাধারণত চিকেন রান্না কিন্তু করে না, আমি আর বাবা দুজনেই কিন্তু করি, কিন্তু আজকে আর কি মা করছিল, যেহেতু প্রচণ্ড গরম ছিল সে কারণে। আসলে মা কাঁচা চিকেন রান্না করলে কিন্তু খেতে পারে না, আগে তো চিকেন খেতোই না, এখন আমরা রান্না করলে তাও আর কি খায়। যাই হোক, তো এখন দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, ওইদিকে জল দেওয়া হয়ে গেছে চিকেনটার মধ্যে। এখন আর কি কষা মাংস তুলে নিলাম, তো ওইদিকে বাবাকেও দিয়েছিলাম আর আমিও নিয়েছিলাম। আর দেখো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। তো এখন প্রায় আর কি 9টা মতো বাজে, চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো মেসো আর ভাই আসার পর তোমার সাথে শেয়ারই করা হয়নি, ওরা অনেকটা দেরি করেও এসেছিল, তারপর কিন্তু আসার পরে মাসির বাড়ির দিকে বেড়াতে গিয়েছিল। তো এখন প্রায় 10টা মতো বাজে, এখনও কারো খাওয়া দাওয়া হয়নি, ওরা বসেছিল আর কি, সবাই মিলে গল্প করছিলাম। আর আমিও এতক্ষণ উপরে ছিলাম, রান্নাবান্না করার পর আমিও কিছু লেখালেখি করছিলাম, আমার কাজ ছিল। তো আমি এখন নিচে এলাম, সবার সাথে কথাবার্তা বলছিলাম। এখনও কারো খাওয়া দাওয়া হয়নি। আর ওইদিকে কিন্তু আমার বাউল গান শুরু হয়নি, যদিও আমাদের বাড়ির কেউই যায়নি বাউল গান শুনতে। মেসো আর ভাই গিয়েছিল, ওরা কিন্তু রাত্রেবেলায় বাড়ি চলে গিয়েছিল, বাউল গান শোনার পরে কিন্তু বাড়িতে আসেনি। যাই হোক, তো এখন দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসলাম চিকেন রুটি আর তার সাথে স্যালাড। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। 2000 years later. তো বন্ধুরা, সেদিন রাতে খাওয়া দাওয়া করার পর ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি, আর এটা হচ্ছে তার 2 দিন পরের ভিডিও, মানে সোমবারের ভিডিও। কিছু কাজের জন্য আমি 2 দিন ভিডিও করতে পারিনি। এখন দেখো সকাল সকাল আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়েছি, আর মুখে মাস্ক পরেছি কেন বলতে পারো, তো যেহেতু বাড়িতে আজকে কাঠের মিস্ত্রি লেগেছে, প্রচণ্ড ধুলো, কাঠের গুঁড়ো, তো সে কারণে মাস্কটা পরেছিলাম। ওইদিকে শোকেসটাও দেখতে পেলে একটা বেডশিট দিয়ে ঢাকা দিয়েছিলাম, তাছাড়া প্রচণ্ড ধুলো হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ বারান্দাটার অবস্থা, কাঠের মিস্ত্রি লেগেছে। তো সবার প্রথমে এখন ভাইয়ের রুমটায় কাজ চলছে, তো এইটুকুই আর কি কাজ এখন হচ্ছিল বলে শেয়ার করলাম। এখনও পুরো কাজটা হওয়ার পর তো তোমাদেরকে দেখাবো শেষ হয়ে যাওয়ার পর যে কেমন হয়েছে। আর এখন দেখো আমি গোস্টরাঙ্গালে চলে এসেছি বাস ধরার জন্য। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, আর বাইরে রোদ ছিল না খুব একটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুব বেশ ভালো লাগছিল। আর আমি কিন্তু আজকে কলেজ যাবার পর কোনো ভিডিও করিনি, কারণ সেই দিন থেকে ভিডিও শুরু করেছি। কলেজে গিয়ে শ্যুট করলে হয়তো ভিডিওটা বড় হয়ে যেতে পারতো। এখন আমি বাড়ি ফেরার সময় কিন্তু আবার বাসে উঠে গেছি, আর এত রোদ, এখন আবার দেখো পুরো সানগ্লাসের মধ্যে একদম সূর্যটা চকচক করছে, ফোকাস হচ্ছে, সামনেই বসেছিলাম। যাই হোক, তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর দেখো খাওয়া দাওয়া করতে বসলাম। আজকে দুপুরে রান্না করেছিল ভাত, উচ্ছে ভাজা, এদিকে ভেন্ডি আলুর সবজি ছিল, আমের আচার, আর তার সাথে ডিম আর পেঁপে দিয়ে আর কি ঝোল করেছিল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কিন্তু দুপুরের খাবারটা খেয়েছিলাম আমি বিকাল 5টার সময় কলেজ থেকে ফেরার পর। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো আবার আমি আর কি পড়তে বসেছি, মানে প্রজেক্ট লিখতে বসেছি। আর আমার রুমটাতে কিন্তু আজকে দেখো কাজ হয়েছে, শুধুমাত্র এই কাজগুলো করেছে, আর তার সাথে আর একটা ফ্রেম আর কি তৈরি করে রেখেছে, আমার পিছনে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।